নামাজ না পড়লে কাফের কাফের। সৌদি আরবের ওলামায়ে কেরামের ফতোয়া হলো নামাজ ত্যাগকারী কাফের। নামাজ না পড়লে কাফের কাফের। নামাজ না পড়লে মুসলমান বলে দাবি করার কোন হক, কোন অধিকার আপনার নাই। আল্লাহর নবী বলেছেন, লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে দ্বীন নাই, ঈমান নাই, চরিত্র নাই, কিছুই নাই। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো নামাজ। যে নামাজ পড়ে সে আল্লাহর বান্দা, যে নামাজ পড়ে না সে ব্যক্তি কুফরি করলো। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। বলেন নাউজুবিল্লাহ। আদমশুমারিতে আপনার নাম মুসলমান থাকতে পারে, ভোটার লিস্টে আপনার নাম মুসলমান থাকতে পারে, পাসপোর্টে আপনার নাম মুসলমান থাকতে পারে, কিন্তু আপনি নামাজ পড়েন না। আল্লাহর কসম, আল্লাহর খাতায় আপনি মুসলমান নন। যে সালাত আদায় করে না সে কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, যে সালাত আদায় করে সে মুসলমান, যে সালাত আদায় করে না সে কাফের। উলামায়ে কেরামের ফতোয়া হলো, যদি এই বেনামাজি, যদিও তিন ধরনের বেনামাজি আছে, এক ধরনের সালাতকে অস্বীকার করে, আর এক ধরনের জেনে বুঝে ইচ্ছায় স্বেচ্ছায় সংকেনে সালাত পড়ে না। এই দুই শ্রেণীর মানুষ কাফের, সরাসরি কাফের। ওর নাম আব্দুল্লাহ হলো কাফের, আব্দুর রহমান। এই পয়েন্টটা ভালো করে মনে রাখবেন। কোন জায়গায় কোরআনের একটি আয়াত অথবা রাসূলুল্লাহর হাদিস দেখাতে পারবেন না যে বেনামাজি মুসলিম এই কথাটি আছে। আমরা যদি কোরআন কারীম এবং সহিহ হাদিসের আলোকে চিন্তা করি, তাহলে স্বীকার করতে বাধ্য হব যে নামাজ যিনি পড়েন না ইচ্ছা করে, তাকে মুসলমান বলে গণ্য করা কোরআন এবং সুন্নাহর আলোকে খুবই কঠিন। এটা অনেক হাদিসে কোরআনের আয়াত ওটা বোঝায়। মুসনাদ আহমদের একটা সহজ ছোট্ট কথা, যে সাহাবায়ে কেরামগণ কোন পাপের কারণে মুসলমানকে কাফের মনে করতেন না। মুসলমান পাপ করতে পারে, কিন্তু নামাজ তরককারীকে তারা কাফের মনে করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, কেউ যদি ইচ্ছাকৃত সালাত ত্যাগ করে তাহলে সে কি কাফের হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাত, আমাদের মাঝে এবং অমুসলিমদের মাঝে মূল পার্থক্য হলো সালাত। সৌদি আরবের ওলামায়ে কেরামের ফতোয়া হলো নামাজ ত্যাগকারী কাফের, মুসলমান না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা মসজিদে না আসতো, সাহাবীরা তাদেরকে মুসলমান মনে করতেন না। মুনাফিকরা পর্যন্ত মসজিদে এসে হাজিরা দিতে হতো, কারণ মসজিদে না আসলে মুসলমান হিসাবে গণ্য হতো না। ইচ্ছাকৃত জেনে শুনে ঠান্ডা। বিশ্বনবী ইন্তেকাল করবেন, রুহু বের হয়ে যাচ্ছে, দুই তিনটা শব্দ বললেন, এর মধ্যে একটা ছিল সালাত। আর সালাত, উম্মতেরা নামাজ, নামাজ, নামাজ ছেড়ে দিও না। ওমা মালাকাত ঈমানুহুম। মানুষ ইন্তেকালের আগে শ্বাস বের হয়ে যাচ্ছে, রুহু চলে যাচ্ছে, ওই মুহূর্তে কি জরুরি কথা বলে নাকি ফালতু কথা বলে? সবচেয়ে জরুরি কথাটাই তখন সে বলে যায়, ঠিক কিনা? কথা বলেন। বিষ্ণু বলেছিলেন নামাজ। এজন্য নামাজ, নামাজ, এই নামাজ যাতে মিস হয়ে না যায়। সব মিস হতে পারে, নামাজ মিস হতে পারে না। আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো। তোমরা তো জানো না কখন তোমরা মরবা। শোনো, তুমি অপরাধ করিও, যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে দেখে না তখন করিও। তুমি অপরাধ করিও, যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে না, তুমি নিশ্চিত বেঁচে যাবা। তুমি অপরাধ করিও, যদি তোমার মনে হয় যে আল্লাহ তোমার জন্য জাহান্নাম নির্ধারণ করবে, আর তুমি আল্লাহকে বলবা আল্লাহ আপনি বললেই হবে নাকি আমি জাহান্নামে যাব। যদি এই ক্ষমতার অধিকারী হও তাহলে তুমি অপরাধ করিও। তোমাকে বলি, মহিলা, মা, বোন, চাচা, চাচি, নামাজ ছাড়া মানুষ মুসলমান থাকে না। ওয়াল্লাহি আমি বলছি না কোথায় বাঁধবেন, তর্ক পরে। আমি বলছি আপনি নামাজটা স্টার্ট করেন। as-salah faman tarakaha faqad kafar, একজন মুমিন আর কাফেরের মধ্যে যে অঙ্গীকার দিয়ে পার্থক্য, নামাজ, যে নামাজ ত্যাগ করে সে কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ। মুসলিম শরীফে হাদিস বাইনাল আবদি ওয়াল কুফরি বিশিরকি তারকুস সালাহ, একজন মুমিন, একজন মুসলিম, একজন কাফের আর মুশরিকের মধ্যে পার্থক্য নামাজ ত্যাগ করা।